হ্যালো বন্ধুরা, আজ আমি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণী 4 নম্বর স্কুল অঙ্ক বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় এবং কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। তো দেখো, 1 নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, শীতকাল বছরের কততম ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে এটা হচ্ছে 5 নম্বর ঋতু, তাই 5 নম্বর ঋতুকে পঞ্চম ঋতু বলে। নাম্বার খ, 75 সংখ্যায় দশকের ঘরের প্রকৃত মান ও এককের ঘরের প্রকৃত মান অপেক্ষা কত বড়? দশকের ঘরে আছে 7, তাই 7-এর প্রকৃত মান 7ই হবে। আর এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 5। 5-এর থেকে 7 কত বড়? 5-এর থেকে 7 হচ্ছে 2 বড়। 5 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 2, তাই 2 বড়। নাম্বার গ, 2 টাকা 50 পয়সা সমান 2.5 টাকা। নাম্বার ঘ, 43 সংখ্যায় 10-এর কার্ড আছে কয়টি? তাহলে 43 সংখ্যাটি আছে 4 10 3 43, তাহলে 4টে 10 আছে, তাই 10-এর কার্ড আছে 4টি। 2 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। নাম্বার ক, 56কে স্থানীয় মানে বিস্তার করে পাই 50 যোগ 6। নাম্বার খ, 10 10 10, 3 10 30, 31 32 33 34 35, তাহলে 35 হচ্ছে 30 যোগ 5 35 হয়। নাম্বার ক, 48 সংখ্যাটিতে অঙ্কগুলি পরস্পর স্থান পরিবর্তন করলে এককের ঘরের অঙ্কের প্রকৃত মান হবে 4। এটাকে যদি আমি উল্টে লিখি, দেখো এখানে যদি আমি এটাকে উল্টে লিখি 84, তাহলে এককের ঘরের প্রকৃত মান হবে 4, তাই এই যে 4। নাম্বার খ, 10টি 1-এর কার্ড একটি 10-এর কার্ড হবে। 10টি 1 দিলে হয় 10, তাই একটি 10-এর কার্ড হবে। 3 নম্বর, চিহ্ন বসিয়ে বড় থেকে ছোট সাজাও। চিহ্ন বসাতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে 45 69 98 23 86, এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 98, তাই প্রথমে 98 লিখব। 98 বলেছে এখানে বড় থেকে ছোট সাজাতে, তাই প্রথমে 98 লিখব। 98, এবার চিহ্ন বসাতে হবে, যেহেতু 98 বড় সংখ্যা তাই চিহ্নটা এদিকে যাবে। 98, এরপরে হবে 86, তারপরে 69, তারপরে 45, তারপরে 23। 4 নম্বর, ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো। এখানে 11 দেওয়া আছে, কোনো সংখ্যা নেই, এখানে পরপর সংখ্যা বসাতে হবে। যেহেতু হামুখটা এই দিকে আছে, অ্যারো চিহ্নটা এই দিকে আছে, তাই আমি 11 থেকে বড় সংখ্যা লিখব 12। পরপর আমাকে সংখ্যা লিখে যেতে হবে। 12, 12 থেকে বড় সংখ্যা হচ্ছে 13, 13 থেকে বড় সংখ্যা হচ্ছে 14, 14 থেকে বড় সংখ্যা হচ্ছে 15। 5 নম্বর, কাঠিতে বল বসাও। এখানে আছে 75, 7 10 5 75, এককের ঘরে 5টা বল বসাতে হবে, 1 2 3 4 5। আর দশকের ঘরে 7 আছে, 7টা বল বসাতে হবে, 1 2 3 4 5 6 7। 6 নম্বর, 1 টাকা 50 পয়সা সমান 1.5 টাকা। 7 নম্বর, 42 যোগ 16 কত হবে? তো পাশাপাশি যোগ করতে গেলে ডান দিকেরটা যোগ করতে হয় আগে। 6 আর 2 8, এই ডান দিকেটা আর ডান দিকে যোগ করে ডান দিকেই বসাতে হয় 8। 1 আর 4 যোগ করে হয় 5, এটা বাঁ দিকে বসাবো 58। 8 নম্বর, কার্ড দিয়ে লেখো 45, 4 10 5 45, তাহলে হবে
4টে 10, আর 5 এক এক করে 5 হবে, 1 2 3 4 5। 9 নম্বর, নির্দেশ মতো লেখো। দশকের ঘরে আছে 20, এককের ঘরে আছে 5, অঙ্কে লিখতে হবে 20 আর 5 হয় 25। আর স্থানীয় মান অনুসারে লেখো কথায়। কথায় লিখতে হবে, স্থানীয় মান অনুসারে কথায় লিখলে হবে 2 10 5, 2 10 5 25। কথায় লেখো। নাম্বার ক, এটা হচ্ছে 8 টাকা। 8 টাকা করতে গেলে আমাকে একটা 5 টাকার কয়েন নিতে হবে, একটা 2 টাকার কয়েন নিতে হবে, একটা 1 টাকার কয়েন নিতে হবে, তাহলে 8 টাকা হবে। নাম্বার খ, এটা হচ্ছে 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সা করতে গেলে কি করতে হবে? একটা 5 টাকার কয়েন নিতে হবে, একটা 1 টাকার কয়েন নিতে হবে, আর একটা 50 পয়সার কয়েন নিতে হবে, তাহলে হবে 6 টাকা 50 পয়সা। 11 নম্বর, দেখো এখানে 20 বানাতে হবে। 20 বানাতে গেলে দেখো এখানে চারিদিকে সংখ্যা দেয়া আছে এবং যোগ চিহ্ন দেয়া আছে। 9-এর সঙ্গে কত যোগ করলে 20 হবে? তো 9-এর থেকে যদি আমি 20 পর্যন্ত গুনি তাহলে হবে 11। আবার এখানে আছে যোগ 5, তাহলে 5-এর থেকে আমি যদি 20 পর্যন্ত গুনি তাহলে হবে 15। আবার এই ঘরটায় আছে যোগ 7, 7-এর থেকে যদি আমি 20 পর্যন্ত গুনি তাহলে হবে 13। এখানে আছে যোগ 1, তাহলে 1-এর থেকে 20 পর্যন্ত গুনলে হয় 19, তাহলে 11 আর 9 যোগ করলে হয় 20, 15 আর 5 যোগ করলে হয় 20, 13 আর 7 যোগ করলে হয় 20, 19 আর 1 যোগ করলে হয় 20। 12 নম্বরে ছবি দেখে যোগ ও বিয়োগ করো। নাম্বার ক, এখানে 4টে মুখ আছে, এখানে 3টে মুখ আছে, এখানে 3টে মুখ আছে। সংখ্যাগুলো লিখে নিই। প্রথমে 4, তারপরে 3, তারপরে 3, এগুলো সব একসঙ্গে যোগ করলে হয় 3 আর 3 6, আর 4-এ 10, যে 10 লিখেছি। নাম্বার খ, এখানে ঘুড়ি আছে 7টা। কটা ঘুড়ি কেটে দিয়েছে? 1 2 3 4, 7 বিয়োগ 4, 4-এর থেকে 7 পর্যন্ত গুনলে হয় 3। 13 নম্বরে দল দেখে বল বসাও। এগুলো সব 10-এর দল, 10 10 20 আর 10 30, 30 31 32 33 34 35 36 37, তাহলে এখানে হবে 37। বল বসাতে হবে। এককের ঘরে 7 আছে, 7টা, 1 2 3 4 5 6 7। দশকের ঘরে 3টে, 1 2 3। স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় 30 যোগ 7, সংখ্যা হচ্ছে 37। 37। এই যে এখানে কথায় লিখতে বলেছে, আমি উপরে কথায় লিখে দিয়েছি। 14 নম্বর, পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমি বাবুন, দেবায়ন, সুপ্রীত ও রূপঙ্কর মিলে 35টি গাছ লাগিয়েছি। সৌম্যদীপ, বিনীতা, সমৃতা ও রাখি এবং সুফিয়ান মিলে 34টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি? যোগ করতে হবে 35 যোগ 34, 35 যোগ 34, 4 আর 5 যোগ করলে হয় 9, 3 আর 3 6, 69। উত্তর, সবাই মিলে মোট 69টি গাছ লাগিয়েছি।